এক শ্রেণীর বেঈমান কাফের উঠে পড়ে লেগেছে আপনার এই মাদ্রাসাগুলো মিটানোর লেগে, কোরআনকে মিটানোর লেগে। আর মিটাবে কার দ্বারা? তোমাদের মতো মুসলমানের দ্বারাই মিটানো হবে মাদ্রাসাগুলো। আপনি অনুভব করতে পারবেন না। তোমাদের দ্বারা উলামাদিকে দমন করা হবে। তার ফিউচারটা যদি দেখতে চায় যে মুসলমানদের দ্বারা মুসলমানকে দমন করানো, মুসলমানদের দ্বারা মাদ্রাসা মসজিদ আলেমের ক্ষতি করা, এর যদি রিয়েল ভিডিওটা লাইভটা দেখতে চান তো বাংলাদেশকে দেখে অনুভব করুন। বাংলাদেশে হাজার হাজার আলেম জেলের কুঠরিতে, সেখানে সরকার মুসলমান, সেখানের এমএলএ এমপিরা মুসলমান। শুধু তাই নয়, সেখানকার আপনার যারা পুলিশ অফিসার তারা মুসলমান, অথচ এক একটা আলেমকে পঙ্গু করে দিয়েছে, তাদের উপরে টর্চার করে জেলের কুঠরিতে। কেউ চলতে পারছে না, কেউ হুইল চেয়ারে বসে গেছে, কেউ দেশ ছেড়ে পালিয়েছে মুসলমানদের দ্বারা। এরপর যদি বলেন সেটা তো মুসলিম রাষ্ট্র, নাম হতে পারে বাংলাদেশ মুসলমানদের দেশ না, তাকে পরিচালনা করছে হাসিনাকে বেঈমান কাফেররা। পৃথিবী বেঈমান কাফের আর ইহুদিদের দ্বারা পরিচালিত হাসিনা। যদি মুমিনদের দ্বারা উলামাদের দ্বারা পরিচালনা হতো, কখনো আলেমদের উপরে অত্যাচার করত না। আপনারা ভাবতে পারবেন না, হাসিনার একজন নেতা আমাকে হোয়াটসঅ্যাপে যেভাবে গালিগালাজ করেছে, অশ্লীল ভাষা ব্যবহার করেছে, আমি দোয়া করেছি আল্লাহ তুমি একে হিদায়াত দাও। আমি তাকে বলেছি আল্লাহ তোমার মা বাবাকে আল্লাহ হিদায়াত দেখ, তোমাকে হিদায়াত দেখ। তুমি কাকে গালি দিচ্ছ জানো না? মা বোন তুলে গাল দিয়েছে আমাকে, আরো খারাপ ভাষা বলেছে। আমাকে বলেছে শুনে তোমাকে সালাম দেওয়া যাবে না, সালাম দিতাম কিন্তু তোমার মতো মুসলমানকে, ইয়াসিনের মতো মুসলমানকে সালাম দেওয়া যাবে না, তা দিয়ে গালিগুলো দিয়েছে। তার ফটো জোগাড় করেছে, আমি খোঁজ শুরু করে দিয়েছি সে কোন তবকার নেতা, সে কি করে। তারপরে তাকে বাঁশটা দেবো আমি এক সপ্তাহ পরে। আর আমি দোয়া করেছি শোনো, সে বলেছে এই মৌলবি ইয়াসিনের ভারতবর্ষে না জানা নেই হাসিনা কত বড় ভালো কাজ করেছে, তার খারাপ দিকগুলো দিয়েছে। এমন শোনো, এই যত বছর হাসিনা সরকারে আছে 3টে ভালো কাজ করেছে আর 3000 খারাপ কাজ, নোংরা কাজ করেছে। কত বললাম? 3000 খারাপ কাজ, 3টে ভালো কাজ। 3টেটা ধরা যাবে না, 3000টা ধরা যাবে। 3000টা। একটা কি ইন্টারনেটে কোরআনের তফসিল আপলোড করেছে, 500 কতটা মডেল মসজিদ তৈরি করেছে, যেগুলো খারিজি মাদ্রাসা সেগুলোকে সরকারি সব অনুদান দিয়েছে, সরকারের আপনার আয়ত্তে এনেছে। 3টে ভালো কাজ, 30,000-এর বেশি খারাপ কাজ করেছে। আর আমি চ্যালেঞ্জ দিয়েছি, তোমার হাসিনার বাপের যদি, যে বাপ মরে গেছে সেই বাপের, হাসিনার যদি সত্যিকারই এক বাপের বিটি হয়, তাহলে তাকে বলো ন্যায়ভাবে খালি নির্বাচন করতে। 2014 সালে নির্বাচন করেন, 18তে নির্বাচন করেন। কেন? সে জোর জবরদস্তি বলেছে হাসিনা যে আমাকে লোকরা চাই, আমি প্রধানমন্ত্রী, ভোটই হতে দেয়। তোমার হাসিনা যদি এক বাপের আওলাদ হয়, মেয়ে হয়, তাকে একবার বলো যে একবার খালি ভোটটা করে দেয়, তোর মুখে লাত মারবে। আমার ভাই, আমি এখনো জলসা শুরু করিনি, আপনাদের হালতগুলো বর্ণনা করছি। মুসলমান সময় আছে, সচেতন হন, তা না হলে আপনার কুল কিনারা খুঁজে পাবেন না। আপনি ভাবছেন এই মৌলবীরা, এই শেখরা দোয়া করে তোমাকে জান্নাতে দিবে, তোমাকে ঝাঁটা জুতো মারবো কিয়ামতের দিন। আমাদের মতো মৌলবীর কাছে তোমরা ঠাঁই পাবে না যদি জীবনে কোনো ভালো কাজ না থাকে তোমার মধ্যে। আর ভণ্ড পীরের মুরিদদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না যদি এই মৌলবীর উপরে ভরসা করো। আমার উপরে ভরসা করছেন, মৌলবীদের উপরে ভরসা করছেন, নিজের কোনো আমল নেই। এখনো পর্যন্ত মুসলমান ভালো করে জানে না ওষুধ দিতে, ভালো করে জানে না যাকাতের বিষয়টা, ভালো করে জানে না দান খয়রাতের বিষয়টা, ভালো করে জানে না কাকে দান খয়রাত করতে হবে, ভালো করে জানে না কার খেয়াল রাখতে হবে। শুধু মাথা ঠুকতে শিখেছে,
মসজিদে গিয়ে মাথা ঠুকে জান্নাতে যাবে। কে বলল আপনাকে? কেউ যদি বলে অনলি ফর নামাজ পড় আর জান্নাতে চলে যাব, সে ভুলের মধ্যে আছে। নামাজ আল্লাহর হক, তার মধ্যে কমি থাকলে আল্লাহ হিসেব নেবেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো করে শুনে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার প্রতিবেশীকে সুরক্ষা পেতে হবে আপনার কাছ থেকে। আজকে বড় কষ্ট লাগে, পশ্চিম বাংলার মাটিতে মুসলমান মারছে, মুসলমান মরছে, 1 ইঞ্চি জায়গার লেগে লাঠালাঠি। আমি মালদা ডিস্ট্রিক্টের খবর বলছি, পেপারের প্রথম পৃষ্ঠায় চেপেছে, একটা আম পাড়াকে নিয়ে কেন্দ্র করে 11 জন মার্ডার, একটা ডিমকে কেন্দ্র করে 11 জনের লাশ পড়ে গেছে। মালদা মুর্শিদাবাদের খবর বলছি। একটা ছেলে গাছের আম পাড়তে গেছে, তাকে হেসুয়া করে ছুটিয়ে দিয়েছে, কোথায় না মালদা। আপনারা রাগ করছে, আমি এটা হক কথা বলে যাচ্ছি। বাচ্চা ছেলে কেন ছুটিয়েছে? না তার মধ্যে এডুকেশন আছে, না তার মধ্যে দ্বীন আছে। ওই জন্য এই মাদ্রাসা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান, আপনাদের জানা নেই পৃথিবীতে কোন জায়গায় যে ছেলেটা তৈরি হবে না, যাকে কেউ মানুষ করতে পারবে না, তাকে আমাদের হাতে তুলে দেন। আমরা এই মাদ্রাসায় তাকে তৈরি করে হাফেজ, মোল্লা, কারি করে আপনাদের হাতে তুলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেন মাদ্রাসায় কোন ছেলেগুলোকে দেয়া হয়? বাপকে জ্বলাচ্ছে, মাকে জ্বলাচ্ছে, পাড়ার লোককে জ্বলাচ্ছে, গাছেতে আম পাচ্ছে, লোকের ভাতের হাঁড়িতে ঢেলা মারছে, বলে ওকে মাদ্রাসায় দিয়াই ওরা বুঝে করবে। সেই ছেলেগুলো হাফিজে কোরআন। যে ছেলেটাকে চোর হব বলেছিলে, চোর বলেছিলে, সেই ছেলেটা মুহাদ্দিস। যে ছেলেটাকে বলেছিলে এর পড়ালেখা হবে না, সে এখন স্টেজে কোরআনের মুফাসসির। আপনি অবাক হয়ে যাবেন, যেটা কোথাও তৈরি হবে না, মাদ্রাসায় নিয়ে এসে দেন। এই কারখানা এমন একটা কারখানা, অমানুষটাকে মানুষ করে দেওয়া হয়, চোরটাকে শেখ করে দেওয়া হয়, ডাকাতটাকে মুহাদ্দিস করে দেওয়া হয়। কেন? এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান। আল্লাহর কসম, কোরআনের শিক্ষা এত উমদা শিক্ষা, কোরআনের শিক্ষা এত উঁচু শিক্ষা, পৃথিবীর আর কোন শিক্ষা এর ধারে কাছে লাগতে পারে না। আপনার ছেলে কলেজে পড়ে, শুনেলেন, শিক্ষিতরা শুনবেন, আর পরে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, রাজা হোক, বাদশাহ হোক, সব হয়ে যাবে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, যদি তার মধ্যে দ্বীন না থাকে, আল্লাহর ভয় না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। একটা জীবজন্তু, জানোয়ার যেমন আল্লাহর কাছে, ঠিক ওই পশুটার মতো আমার আল্লাহর কাছে। কোন মূর্খ মানুষ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে তার মূল্য অনেক বেশি। ওই জন্য নবীজি শুনলেন, এই শিক্ষার মূল্যটা শুনেন। বুখারী শরীফের রওয়ায়াতে আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু। হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি সে যে ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় যে আলেমরা শিক্ষা দিচ্ছে, তাদের শুকর আদায় করুন, তাদের শুকর আদায় করুন। যারা আপনার ছেলেকে এডুকেশন দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, ওই মাস্টারের শুকর আদায় করুন যে আপনার ছেলেকে শিক্ষা দিচ্ছে। আপনি ওই মাস্টারের শুকর আদায় করুন যে আপনার ছেলেকে এক চর মেরেছে। আজকে পড়ালেখার মান কেন উঠে গেছে জানেন? সরকার বলে দিয়েছে ছেলেদিকে মারতে পাবে না। ঠিক বলছি না ভুল বলছি? স্কুলে যদি এক ছড়ি মারে, বাপ কুদে চলে যায় মাস্টারকে মারতে। যে বাপ চলে যায় ছেলের কথা শুনে, আমাকে মেরেছে অমুক শিক্ষক, যে স্কুলে মাস্টারের সাথে ঝগড়া করতে যাবে, জানবে তার ছেলেটা ডাকাত হবে, নাহলে চোর হবে, নাহলে গুমরা হবে, গুমরা। আর তুমি নিজে গুমরা। আজকে এমনি নয়, শিক্ষকরা কেন আপনার ছেলের পেছনে মেহনত করবে? এখন তো এত সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয়েছে, পানিটা দেন তো। এত সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। প্লেট নিয়ে স্কুলে যাও, ডুগডুগি বাজাও, ভাতের ঘন্টা পড়লে ভাত খাও, ঘর চলে এসে। ঠিক কি না? বিসমিল্লাহ।
কেন্দ্র থেকে যাঁচ এসছে ছাত্রদিকে ঠিক মতো খাবার দাবার দিচ্ছে কিনা, কিন্তু যাঁচ আসেনি ঠিক মতো পড়াশোনা হচ্ছে কিনা, খাবার দাবার পাচ্ছে নাকি। কেন? কেন্দ্রে যে শিক্ষামন্ত্রী আছে সে বেটাই তো 8 পাস, কথা তো বুঝতে পারেননি। আর সে চাকরি দেয় MA পাস ওয়ালা দিকে, যারা MA BSc BCom তাদের কাগজে যে চাকরি সই করছে সে হচ্ছে 8 পাস। স্মৃতি ইরানি শিক্ষামন্ত্রী ভারতের, স্মৃতি ইরানি ফিল্মের নাচনেওয়ালি ছিল, একটা নায়িকা ছিল, 8 পাস, তার এডুকেশন হচ্ছে 8 পাস। বুঝতে পারছেন আল্লাহ নবীর হাদিসটা কত সত্য। অশিক্ষিতরা দেশ চালাবে আর জ্ঞানীরা বসে দেখবে। দিয়ে বলা হচ্ছে যাচ করো, আমাদের ছেলেরা প্লেট বাজায় যাচ্ছে, পড়ছে, ঘর চলে আসছে, পড়াশোনা নাই, হই হাল্লার। ওই জন্য তো এখন দেখেননি শিক্ষক দিবসে স্কুলে হেডমাস্টার ড্যান্স করছে ছাত্রদের সাথে ডিজে বক্স লাগিয়ে। এ মিথ্যা বলছি আমি? যদি কারোর মিথ্যা মনে হয়, সে যদি স্কুলের মাস্টার হন, বাপের বেটা হলে এখানে স্টেজে আসুন, আমি মোবাইল থেকে বার করে দেখিয়ে দিই, আমার কাছে আছে, স্কুলের নাম পর্যন্ত পেয়ে যাবে। শুধু তাই নয়, প্রত্যেকটা কলেজে নবীন বরণের উৎসব হচ্ছে এখন, বছরে একবার হয়, ভালো ভালো আর্টিস্ট দিকে ডাকা হয়, ছেলে মেয়ে এক কাছে হয়ে একদম নাংটা ভাবে ড্যান্স করা হয়। আপনার মেয়ে যাচ্ছে কলেজে, কি আছে, মা জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছিস গো, বলে আজকে নবীন বরণের উৎসব আছে, একটু দেরি হবে আসতে, রাত হবে আসতে। ও আচ্ছা, যাও যাও যাও, পারিস তো একটু ব্যভিচার করে আসবি, পেটে ছেলে লিয়ে আসবি। আমার কথা খুব খারাপ, গায়ে লাগে, বাস্তব কথা বলছি। সে পারমিশনটাও দিয়ে দিয়েছে সরকার। আপনার জানা নেই, আপনি এই মানিকচক এলাকায় ঘুমাচ্ছেন, ভূতনি থানায় ঘুমাচ্ছেন, আপনার চোখগুলো খুলবে তখন যখন আপনার ঘরেতে বেঈমান কাফেরের ধাবা বলে দিবে, আপনার এলাকায় বেঈমান আর কাফেররা দ্বিমত ভাবে চেটে ফেলবে। এই মাদ্রাসাগুলো যেদিন ডজার দিয়ে ভেঙে দিবে সেদিন আপনার চোখটা খুলবে, আপনাকে কিভাবে দ্বিমত ভাবে চেটে ফেলেছে। সরকার তো কানুন করে দিয়েছে, 6 মাস পর্যন্ত এই স্বাধীন ভারতে মেয়েরা নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে, তার উপরে কোনো আইন জারি হবে না। কিন্তু বড় কষ্ট লাগে জানেন, এরপরে ওই কলেজগুলোতে দেদারে একদম হিনফুল ব্যভিচার হবে। সরকার তো বলে দিয়েছে কোনো ব্যাপার না, কলেজের ডাস্টবিনে, স্কুলের ডাস্টবিনে, বাজারের ডাস্টবিনে খালি ভ্রণ আর বাচ্চা পড়ে থাকবে, গোটা ভারতের জীবন ব্যবস্থা ভেঙে পড়ে যাবে, মানুষ দিশেহারা হয়ে যাবে ব্যভিচারে। কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে নারী আর পুরুষ, এটা কিয়ামতের একটা আলামতের মধ্যে বড় আলামত। আমার যারা বাচ্চা আছেন, আমার বয়সী যারা আছেন, তোমাদের বয়স 50 গেলে দেখতে পাবে আর বেরোতে পারবে না। এই রাস্তাগুলোই, এই আম বাগানের ভেতরে ওপেন ভাবে ব্যভিচার হবে, আপনারা চোখে চাকিয়ে দেখবেন, কথা বলার হুকুম থাকবে না। সরকার সেক্স ফ্রি করবে, লেখেলেন 2030 সালের মধ্যে ভারতবর্ষটা সেক্স ফ্রি হবে।